অ্যাকচুয়ালি এটা আমাদের কিন্তু ধানে ঠকাচ্ছে। যে দোকানগুলো থেকে আমরা ধান বিধানগুলো আনছিলাম সেগুলো দোকানদারগুলোর গাফলাতিতে এরকম হয়েছে আমাদের। তার মানে এর মধ্যে দেখেন কিছুগুলো, এটা কিন্তু যেগুলো থোপা ভালো আছে এগুলো থোপাগুলো কিন্তু অন্য প্রকার অন্য জাতের একটা ধান ছিল। তো সেই ধানগুলার কোনো বেমার নাই। যতগুলো থোপা ছিল এই অন্য জাতের ধানগুলোর, সেইগুলোর থোপা কিন্তু ঠিক আছে মাশাল্লাহ। কিন্তু এটা আমার ধান ছিল, ধানের নামটা ছিল সোনালী ধান। তো সোনালী ধান চারা যতগুলো ছিল কমপ্লিট ধানটা কিন্তু এরকম বেমারে মরে গেছে। তো এই যেগুলো থোপা আপনারা ভালো দেখতেছেন এইগুলো থোপা কিন্তু এটা অন্য প্রকার অন্য জাতের একটা ধান ছিল। তো এই ধানগুলোর যতগুলা থোপা আছে ইনশাল্লাহ এই থোপাগুলা ভালো ভালো আছে এখনও, আর এটা ভালো থাকবেও। অলরেডি আমার এই ভালো থোপাগুলো লাল হয়ে গেছে ধানগুলো। আরও আপনার এক সপ্তাহ ভিতরে এই ভালো থোপাগুলো কাটা যাব নিশ্চয়। তো এগুলো পারলে দোকানিগুলোর নামে হয়তো ক্যাশ করা যায়, কিন্তু আমি হয়তো নিজেই ক্যাশ করতাম দোকানিগুলার নামে। কিন্তু আমি যেটা ক্যাশ মামুর আনছিলাম বিধান আনার, সেই ক্যাশ মামুরটা আমি হারাই ফেলাইছি। তো আপনাদের যদি এরকম ঠকা থাকে আপনারা নিশ্চয় আইনের ব্যবস্থা নেওয়ার পারেন, নাইবা একটু এগ্রিকালচারে ডিমান্ড করতে পারেন, অল্প আলোচনা করতে পারেন। যদি কোনো সহযোগিতা যদি করতে পারে এগ্রিকালচার থেকে, তো আমিও নিশ্চয় এগ্রিকালচারের সঙ্গে একটু যোগাযোগ করার জন্য চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এরকম বেমার কিন্তু অনেক জায়গায় হয়েছে এইবার। তো একমাত্র এটা বিধান থাকার জন্য এরকম হয়েছে। তো ড্যামেজ যেটা বিধান বলে সেটা আপনার গাছ হবে, হওয়ার পরে ফলন যখন দিবে তখনই কিন্তু এই অবস্থা হওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকে। না হলে আমি যখন ধান বাইরে হবে অবস্থায় যেটা সার প্রয়োগ করে সেই সারগুলো আমি কোনো ধরনের সার প্রয়োগ করছিলাম না, কোনো সার দিচ্ছিলাম না ওই টাইমে, কোনো মেডিসিনও স্প্রে করা হয় নাই, তথাপি কিন্তু এই বেমারটা এসে গেছিলো। তো থ্যাংক ইউ, ভিডিওটা শেষ করছি।